সিদ্ধেশ্বরীর নির্জন গলিতে বিকট শব্দে উপর থেকে কিছু একটা পড়ল। প্রত্যক্ষদর্শীরা যখন কাছে গিয়ে দাঁড়ালেন, তাদের রক্ত হিম হয়ে গেল। পিচ ঢালা রাস্তায় পড়ে আছে এক তরুণীর নিথর দেহ, পরনে লাল কামিজ, না আছে জুতো, না আছে মোবাইল ফোন। কি এই মেয়েটি? আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আমাদের সত্য উদ্ঘাটনের এই যাত্রায় যোগ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে পাশে থাকুন। 4 ডিসেম্বর 2019 ঢাকার মালিবাগের শান্তিবাগের ছোট একটি বাসা থেকে বের হয়েছিলেন শারমিন আক্তার রুম্পা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুম্পা ছিলেন হাসি খুশি এবং মেধাবী। সেই বিকেলে তিনি টিউশনিতে গিয়েছিলেন, কিন্তু কে জানত সেটাই হবে তার শেষ সফর। সন্ধ্যা 6টা নাগাদ তিনি তার টিউশনিতে শেষ করে বাসায় ফিরে আসার কথা ছিল। রুম্পা ফিরেছিলেন ঠিকই, কিন্তু বাসার দরজায় পা রাখেননি। বাসার নিচে এসে তার ছোট ভাইকে ফোন করে পুরনো একজোড়া চটি জুতো এবং মোবাইল ফোনটি নিচে পাঠিয়ে দিতে বলেন। নিজের মোবাইল আর দামি স্যান্ডেল তিনি ভাইয়ের হাতে দিয়ে দেন। কেন তিনি জুতো বদলালেন? কেনই বা তার মোবাইল ফোনটি নিজের কাছে রাখলেন না? তিনি কি জানতেন যে তাকে এমন কারো সাথে দেখা করতে যেতে হবে যার সামনে মোবাইল থাকা নিরাপদ নয়? এরপর থেকেই রুম্পা রহস্যজনকভাবে উধাও হয়ে যান। রাত বাড়ে, কিন্তু রুম্পা আর ফেরেন না। স্বজনদের উৎকণ্ঠা কি? তবে কোনো বড় ঝড়ের পূর্বাভাস ছিল। রাত 10টা পেরিয়ে গেলেও রুম্পা না ফেরায় তার মা বাবা পাগল প্রায় হয়ে যান। তারা বারবার রুম্পার বন্ধুদের ফোন করতে থাকেন, কিন্তু কেউ কিছুই বলতে পারছিল না। অবশেষে রুম্পার বাবা, যিনি একজন পুলিশ কর্মকর্তা, তিনি নিজেই হন্যে হয়ে মেয়েকে খুঁজতে থাকেন। রাজধানীর বিভিন্ন থানায় যোগাযোগ করা হয়। গভীর রাতে খবর আসে সিদ্ধেশ্বরী এলাকার একটি সরু গলি থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। পুলিশ কি তবে সেদিনই জানত যে এই অজ্ঞাত পরিচয় মেয়েটিই হল রুম্পা? রুম্পার পরিবার যখন মর্গে পৌঁছায়, তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এটি ছিল এক বীভৎস দৃশ্য। একটি মেয়ের 3টি উঁচু ভবন ঘেরা গলিতে পড়ে থাকার কারণ কি হতে পারে? তদন্ত শুরু হতেই পুলিশ এক গোলক ধাঁধায় পড়ে যায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় উপর থেকে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু রুম্পা সেখানে গেলেন কিভাবে? ওই এলাকায় তার কোনো পরিচিত কেউ ছিল না। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে। ফুটেজে দেখা যায় রাত 10টার কিছু পরে ওই গলিতে অন্ধকারের ভেতর একটি ছায়া উপর থেকে আছড়ে পড়ছে। কিন্তু ওপরের কোনো ফ্ল্যাটে বা ছাদে রুম্পার যাতায়াতের কোনো প্রমাণ মিলছিল না। পুলিশ কি তবে কোনো অদৃশ্য খুনিকে খুঁজছে? গোয়েন্দারা যখন রুম্পার কল লিস্ট পরীক্ষা করতে শুরু করলেন, তখন বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর নাম, সৈকত। কে এই সৈকত? রুম্পার সাথে তার সম্পর্কই বা কি ছিল? পুলিশের কাছে সবচেয়ে বড় ধাঁধা ছিল রুম্পার স্যান্ডেল বদলানো এবং মোবাইল ফোন বাসায় রেখে যাওয়া। এর মানে কি এই নয় যে তিনি খুব কাছের কারো ডাকে সাড়া দিতে গিয়েছিলেন? গোয়েন্দারা রুম্পার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারেন সৈকতের সাথে রুম্পার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ঘটনার কিছুদিন আগে থেকে তাদের মধ্যে চরম অশান্তি চলছিল। পুলিশ যখন সৈকতকে ট্র্যাক করতে শুরু করে, তখন দেখা যায় সৈকতের ফোনের লাস্ট লোকেশন ছিল সিদ্ধেশ্বরী এলাকাতেই। কিন্তু সৈকত দাবি করছিল সে সেই রাতে অন্য জায়গায় ছিল। অপরাধীরা কি তবে প্রযুক্তিকে ফাঁকি দিতে পেরেছিল? নাকি কোনো ছোট ভুল তাদের ধ্বংসের কারণ হবে? পুলিশ নিশ্চিত হয় যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। সৈকতের অসংলগ্ন কথাবার্তা আর তার লোকেশন হিস্ট্রি গোয়েন্দাদের মনে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। 7 ডিসেম্বর 2019 ডিবির একটি বিশেষ টিম সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সৈকত তখন নিজেকে নির্দোষ প্রমাণের আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু আইনের হাত থেকে পালানো কি এতই সহজ?
দীর্ঘ জেরার মুখে সৈকতের আত্মবিশ্বাস টুটতে শুরু করে। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা দেয় এমন কিছু তথ্য যা পুরো কেসটির মোড় ঘুরিয়ে দেয়। সৈকত কি শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করবে, নাকি তদন্তের সুতো আবারও ছিঁড়ে যাবে? অন্ধকার জেরা কক্ষে টেবিলের ওপাশে বসে থাকা সৈকতের চেহারায় তখন রাজ্যের উদ্বেগ। গোয়েন্দাদের ধারালো প্রশ্নের মুখে তার সাজানো গল্পগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। পুলিশ যখন তার ফোনের লোকেশন এবং রুম্পার সাথে শেষ কথোপকথনের রেকর্ড সামনে আনে, তখন সৈকত ভেঙে পড়ে। সে স্বীকার করে সেই রাতে রুম্পার সাথে তার দেখা হয়েছিল, কিন্তু প্রথমে সে দাবি করে রুম্পা নিজেই ছাদ থেকে লাফ দিয়েছে। গোয়েন্দারা প্রশ্ন করেন, যদি সে নিজেই লাফ দেয় তবে তুমি সেখান থেকে পালিয়ে গেলে কেন? কেন পুলিশকে জানালে না? এই একটি প্রশ্নই সৈকতকে স্তব্ধ করে দেয়। এরপর বেরিয়ে আসে সেই হাড় হিম করা সত্য। সৈকত স্বীকার করে সেই রাতে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল এবং পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সে। সেই কালরাত্রিতে কি ঘটেছিল? রুম্পা তার মোবাইল ফোন বাসায় রেখে এসেছিলেন, যেন কেউ তাদের ব্যক্তিগত আলাপচারিতায় বিঘ্ন ঘটাতে না পারে। সৈকত তাকে ভুলিয়ে ভালিয়ে সিদ্ধেশ্বরীর সেই নির্জন ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ চলে বাকবিতণ্ডা। রুম্পা চেয়েছিলেন তাদের দীর্ঘদিনের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে, অর্থাৎ বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সৈকত ছিল এর ঘোর বিরোধী। এক পর্যায়ে বাকবিতণ্ডা চরম রূপ নিলে সৈকত এবং তার সহযোগীরা, তদন্তে যাদের সংশ্লিষ্টতা উঠে আসে, রুম্পাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। যখন রুম্পা চিৎকার করার চেষ্টা করেন, তখন আতঙ্কে এবং আক্রোশে তাকে সেই বহুতল ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। মাঝ আকাশ থেকে এক বুক স্বপ্ন নিয়ে রুম্পা আছড়ে পড়েন শক্ত পিচ ঢালা রাস্তায়। খুনিরা ভেবেছিল উঁচু ভবন থেকে পড়লে সবাই একে আত্মহত্যা বলে চালিয়ে দেবে, কিন্তু তারা কি জানত সত্য কোনো না কোনো ক্লু রেখে যায়? কেন একজন প্রেমিক তার প্রেমিকাকে এইভাবে হত্যা করতে পারে? মোটিভ ছিল অত্যন্ত পরিষ্কার, দায়বদ্ধতা থেকে মুক্তি। সৈকত রুম্পার সাথে সম্পর্ক রাখলেও তাকে বিয়ে করতে রাজি ছিল না। রুম্পার জেদ এবং বিয়ের জন্য চাপ দেওয়াকে সৈকত নিজের ভবিষ্যতের জন্য বাধা হিসেবে দেখতে শুরু করে। সে চেয়েছিল রুম্পাকে তার জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে। এক পৈশাচিক পরিকল্পনা করে সে রুম্পাকে সেই নির্জন স্থানে ডেকে এনেছিল। ক্ষমতার দাপট আর পুরুষতান্ত্রিক অহংকার কি তবে একটি প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল, নাকি এর পেছনে আরও গভীরে লুকিয়েছিল কোনো ঘৃণা? মামলাটি যখন আদালতে ওঠে তখন সারা দেশ উত্তাল। মেধাবী ছাত্রী রুম্পার বিচার চেয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য প্রমাণ শেষে আদালত সৈকতকে দোষী সাব্যস্ত করে। যদিও এই ধরনের মামলায় ন্যায় বিচার পেতে অনেক সময় লাগে, কিন্তু রুম্পা হত্যা মামলাটি সমাজকে নাড়িয়ে দিয়েছিল। সৈকতকে কারাগারে পাঠানো হয় এবং আইন তার নিজস্ব গতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে। তবে একটি প্রাণের বিনিময়ে কি কোনো সাজাই যথেষ্ট? রুম্পার মা বাবার শূন্য কোল কি কখনো পূর্ণ হবে? রুম্পা আক্তার হত্যা মামলা আমাদের সমাজের এক অন্ধকার দিককে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আবেগ আর ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা হিংস্রতাকে চিনতে আমাদের আরও সতর্ক হতে হবে। কোনো সম্পর্কে যদি সম্মান না থাকে, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। আপনার সচেতনতাই পারে আরও একটি রুম্পাকে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।